যেটা সিগমা বাই টু ইপসাইলন নট হচ্ছে, এটার জন্য ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে উপরের দিকে নিচের দিকে, ঠিক আছে। তো আমি যদি এটাকে কিছুটা রোটেট করি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, ইউনিফর্ম রড অফ লেন্থ হ্যাভিং লিনিয়ার ডেন্সিটি, দ্য মাস অফ দ্য রড ইজ দ্য টাইম পিরিয়ড অফ অসিলেশন ফর স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। দুটো ডিসপ্লেসমেন্ট মধ্যে একটা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আর একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টে রডটা ইনিশিয়ালি যদি আমি এটাকে ভার্টিক্যাল পজিশন ধরি, তার রেসপেক্টে রডটাকে আমি সামওয়াট অ্যাঙ্গেলে রেখেছি, এদিকে আর এদিকে এরকম অ্যাঙ্গেলে রেখেছি, দুটো অ্যাঙ্গেলে, ঠিক আছে। এই দুটো অ্যাঙ্গেলে যদি রাখি তাহলে রডটার মধ্যে একটা টর্ক প্রডিউস হবে বলতে পারি তো। সেই টর্কটা কী করবে না, রডটাকে রোটেট করার চেষ্টা করবে। বোঝা গেল কি বলছি? সেই টর্কটাকে রোটেট করার চেষ্টা করবে। আচ্ছা, টর্কটা কীভাবে প্রডিউস হবে না, এই পয়েন্টে টর্ক কোন দিকে দিকে, তাই প্রত্যেকটা পয়েন্টেই ফোর্স লাগবে। কত ফোর্স লাগবে না, আমি যদি এইখান থেকে লেটস অ্যাজিউম এইখান থেকে এক্স ডিস্টেন্স নিই, ছোট্ট একটা পোর্শন নিই ডিএক্সের ফোর্স কোন দিকে লাগবে, এদিকে লাগবে নিশ্চয়ই। আমি অ্যাঙ্গেলটাকে থিটা ধরছি, তার মানে এই যে স্মল অ্যাঙ্গেল এটাও থিটা, তাই তো? বোঝা যাচ্ছে? তাহলে ফোর্স যদি লাগে সিগমা এক্স বাই টু ইপসাইলন নট লিখতে পারি, এটাই তো ফোর্স লাগবে, সিগমা ইন্টু এক্স বাই টু ইপসাইলন নট। সিগমা বাই টু ইপসাইলন নট ইজ ইলেকট্রিক ফিল্ড, আর এখানে ছোট্ট জায়গাটা এক্স না ডিএক্স লিখবো, ডিএক্স ইন্টু ল্যামডা। এই ছোটো জায়গাটা চার্জ হচ্ছে ডিএক্স ইন্টু ল্যামডা। বোঝা গেল? এবারে এদিকে ইলেকট্রিক ফিল্ড লাগছে, আমি এই পয়েন্টের অ্যাবাউটে যদি টর্ক বের করতে চাই, আমি একটা কাজ করতে পারি, আমি এটাকে সোজা লম্বা টেনে দিই। মানে ইলেকট্রিক ফোর্স তো সোজা কাজ করছে, ইলেকট্রিক ফিল্ড ফোর্স যদি সোজা কাজ করে, আমাকে যদি এই ডিস্টেন্সটা চাই, আমি তো এই পয়েন্টের উপরে টর্ক বের করছি, মানে এই ডিস্টেন্সটা চাই। এই অ্যাঙ্গেলটা থিটা বলছি, এটা যদি থিটা হয় তাহলে এই ডিস্টেন্সটা কত হচ্ছে, এক্স সাইন থিটা। তাহলে সিগমা ডিএক্স বাই টু ইপসাইলন নট ইন্টু এক্স সাইন থিটা। তো দেখ এবারে একটা কাজ কর, সিগমা বাই এটা হচ্ছে ডি টাউ মানে টর্ক, এর লিমিট কী বসবে, তুই মাইনাস এল বাই টু থেকে এল বাই টু বসাতে পারিস, বা জিরো থেকে এল বাই টু ইন্টু টু করে দিতে পারিস, সেটাও তুই করতে পারিস। তাহলে সিগমা বাই টু ইপসাইলন নট ইন্টু ল্যামডা ইন্টু সাইন থিটা, এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন কি হবে, এক্স স্কোয়ার বাই টু এর লিমিট কী বসবে, এক্সের লিমিট জিরো থেকে এল বাই টু, মানে এল বাই টু স্কোয়ার বাই টু ইন্টু দুদিকে আছে মানে ইন্টু টু। কেন কি এও টর্ক এদিকে দিচ্ছে, এও টর্ক, দুজনে একই দিকে টর্ক দেওয়ার টেন্ডেন্সি না, দুজনে একই দিকে ঘোরাচ্ছে। তাহলে টু টু আউট হলো, সিগমা বাই কত আসছে, হ্যাঁ সাইন থিটাই হবে। এই ডিস্টেন্সটা যা এটাও তো থিটা যদি ভেরি স্মল হয় তাহলে আমি সাইন থিটাকে থিটা লিখতে পারি। সিগমা ল্যামডা এল স্কোয়ার এটা কত আসছে জানো, লিখতে পারি। আচ্ছা, দিস শুড বি ইকুয়াল টু আই আলফা, এর অ্যাবাউটে করলে আই কত হয়, এম এল স্কোয়ার বাই 12 সেন্টার অ্যাবাউটে। এলটা কিন্তু এখানে কত হবে, হ্যাঁ এম এল স্কোয়ার বাই 12 হবে। তো আলফার সাথে কি রিলেশন আসছে একবার দেখে নে, এটা কত আসছে 4 2 8 4 3 12, মানে অ্যাকচুয়ালি এর পরের স্টেপটাই ভাইটাল, এল স্কোয়ার থেকে কেটেই যাচ্ছে, 3/2 সিগমা ল্যামডা বাই ইপসাইলন নট ইন্টু থিটা সমান আলফা, এটা আসছে। তাহলে এটাকে তুই ইকুয়েট কর, ওমেগা স্কোয়ারটা কি আসছে 3/2 এরকম কিছু একটা আসছে, তাই তো? 3/2 মানে আই থিঙ্ক 2 পাই/ওমেগা, মানে এই অ্যান্সারটা হচ্ছে। আবার চেক করে দেখে নে একটু, অবভিয়াসলি এখানে একটা মাস থাকবে, এই অ্যান্সারটা হচ্ছে। তো অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার।